কেউ কেউ মনে করে সরকার আমরা যেভাবে চেয়েছিলাম সরকার সেটি হয়তো পুরোপুরি পূরণ করতে পারছে না, কিন্তু 2 তার মাসেই পুরনো চ্যালেঞ্জ আছে। 2 মাসেই ওই জায়গাটাই কয়েকজন বললেন যে মাত্র 2 মাসের মধ্যে সরকারকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাড়িয়ে দিব, নামিয়ে দিব। প্রথম জায়গাটা হচ্ছে যে সরকারের কতগুলো চ্যালেঞ্জ আছে, জি সীমাবদ্ধতা আছে, ব্যর্থতাও আছে। আবার ট্র্যাডিশনালি তার অনেকগুলো ব্যর্থতার কারণ হচ্ছে যে একটা দীর্ঘ সময় পরে আমাদের একটা বড় সংকট কি এখন বড় একটা সংকট হচ্ছে আমাদের যে ঋণের বোঝা, এই ঋণটা পরিশোধ করতে হবে। কাকে করতে হবে? এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে পরিশোধ করতে হবে। যারা হুমকিগুলো দিচ্ছেন তারা এক সময় আজ থেকে 1.5-2 বছর আগে একেবারে হরিহর আত্মা ছিলেন, একসাথে সরকারে গেছেন, সরকার চালিয়েছেন, নির্বাচনে তার প্রতীক বর্গা নিয়ে বা ধার নিয়ে নির্বাচন করেছেন, এগুলো আছে। হঠাৎ করে এই অস্থিরতা কেন? এর পেছনে অবশ্যই রাজনীতি আছে। তবে মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা আছে যে অন্তত নির্বাচিত একটা সরকারকে এত স্বল্প সময়ের মধ্যে আপনি যেভাবে হুমকি দিচ্ছেন ফেলে দেওয়ার জন্য, এটা সম্ভবত রাজনীতিতে নতুন ঘটনা। আবার পার্লামেন্টে বসে আপনাদের পারস্পরিক যে সৌহার্দ্য, এটাও কিন্তু মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে যে রাস্তায় এসে আপনারা যেগুলো বলছেন এগুলো আর্টিফিশিয়াল কিনা। ভেতরে ভেতরে কোনো একটা ঘটনাকে, দৃষ্টিকে মানুষের অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য এটি করা হচ্ছে কিনা। আর লাস্ট যে জায়গাটা, আমাদের টোটাল যে দ্বন্দ্বটা আসলে ক্ষমতা কেন্দ্রিক। আপনাকে ক্ষমতায় বসতে হবে, আপনাকে গদিতে বসতে হবে।